আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই তো বাসা থেকে নেমে আমরা রিক্সাতে চড়ে তারপরে বাস স্ট্যান্ডে যাব। আমার যেহেতু ছোট বাচ্চা, বাসে যে গেলে যদি কান্নাকাটি করে, আর সেই জন্য আমরা এবার ডিসিশন নিয়েছি যে আমরা ট্রেনে যাব। ট্রেনে যাওয়ার সময় আল্লাহর রহমতে কোনো ধরনের সমস্যা হয় নাই। আমার বাবু এতটুকুও কান্না করে নাই। বাট ট্রেন অবধি যাওয়া পর্যন্ত আমাদের কিন্তু অনেক হ্যাসেল পোহাইতে হয়েছে। কমলাপুর থেকে আমাদের ট্রেনের টাইম ছিল 8টা, বাট আমরা বাসা থেকে বের হয়েছিলাম 3টা। কারণ ও ভয় পাইলো হয়তো বা আমরা বাচ্চা নিয়ে এয়ারপোর্ট থেকে ট্রেনে উঠতে পারবো না, অনেক ভিড় হবে, আর সেই কারণে আমরা কিন্তু কমলাপুরে চলে গিয়েছিলাম। আর কমলাপুরে রেলওয়ে স্টেশনে যে আমরা প্রায় 4 ঘন্টা বসেছিলাম। এই তো আমার মেয়ে হাতে চুড়ি পরে আছে, এই জন্য আমি একটু ভিডিওটা করে নিলাম। হৃদয় আর সাফি, আমার সাফি তো হৃদয় ভাইয়াকে পেলে আর ওর কিচ্ছু লাগে না, মানে এক কথায় ও হৃদয়ের জন্য একদম পাগল। দুজনের কিন্তু অনেক মিল আছে। তো এই তো আমরা বসে আছি, ওয়েট করতেছি গাড়ির জন্য। তো এই তো আমরা স্টেশনে বসেছিলাম। আমরা কিন্তু কুড়িগ্রাম ট্রেনে যাব, আর এই জন্য আমরা এই ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম। তবে এইবারে কিন্তু আমাদের এই ট্রেনের ব্যবস্থা, চলাচলের ব্যবস্থা অনেক ভালো ছিল। অনেক সুন্দরভাবে সবাই সব কিছু পরিচালনা করতেছিল। আমাদের তেমন কোনো সমস্যাই হয় না। আর এই স্টেশনের ভিতরে কিন্তু একদমই ভিড় ছিল না, কারণ টিকিট ছাড়া কাউকেও ঢুকতে দিয়েছিল না। আর এই ডিসিপ্লিনগুলো আসলে অনেক ভালো লাগতেছিল। দেখে মনে হচ্ছিল হ্যাঁ, আমাদের দেশ আসলে পরিবর্তন হচ্ছে। ট্রেনে যাওয়ার সময় এই দৃশ্যগুলো কিন্তু অনেক ভালো লাগে, দেখতে অনেক সুন্দর লাগে, চোখে অনেক আরাম লাগে। আর এই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম এই দৃশ্যগুলি। তো আমরা কিন্তু এখন এয়ারপোর্ট থেকে কমলাপুর স্টেশনে যাচ্ছি, আর ওইখানে যেয়ে আমরা প্রায় 3-4 ঘন্টার মতো ওয়েট করেছিলাম। যেহেতু আমাদের রাত্রে ট্রেন ছিল, আর সেই জন্য ভাবলাম এখনই আপনাদের জন্য একটু ভিডিও করে নিই। কিন্তু যখন আমরা গেলাম তখন বুঝলাম যে না, এই ট্রেন ব্যবস্থা আসলে অনেক উন্নত হয়েছে। আমরা যদি চাই তাহলে কিন্তু আমরা ওইখান থেকে উঠতে পারতাম। খামোকা এখন মনে হচ্ছে আমরা এই কমলাপুর রেল স্টেশনে চলে আসছিলাম। তো ব্যাপার না, মজাও কিন্তু লাগছে। আমরা সবাই একসাথে বাইরে ইফতার করেছি, আর কিছু টাইম হলেও তো ওকে কাছে পেয়েছি, আর একসাথে বাইরে ছিলাম, অনেক ভালো লাগতেছিল। আচ্ছা, এই ভিডিওটা কিন্তু আমার 26 তারিখের ভিডিও ছিল। যেহেতু আমি বাড়িতে আসছি, সেহেতু হয়তো বা 2 দিন পরে এই ভিডিওটা যাবে। যাই হোক, আমাদের সামনে দিয়ে একটা ট্রেন চলে গেল, তাই ভাবলাম যে একটু ভিডিওটা করে রাখি। এই তো বাবা মেয়ে একসাথে বসে আছে। আমার মেয়েটা তার বাবার সাথে বসে আছে, লজ্জা পাচ্ছে। আমি বলছি মা হাঁটো, ও হাঁটার কথা শুনলেই শুধু লজ্জা পায়, আর এই জামা ধরে এরকম টানাটানি শুরু করে দেয়। এটা জাস্ট একটা ওর অভ্যাস। তো ওকে আমি একদম সিম্পল একটা জামা পরেছি সুতি, কারণ যেহেতু বাইরে আছি, যদি গরম লাগে এই জন্য একদম আরামদায়ক একটা জামা পরেছি। আর কিছুক্ষণ পরেই তো আমাদের ইফতারির টাইম হয়ে গেল। তো আমার তো মনেই ছিল না এই ভিডিও করার কথা, তো হঠাৎ করে মনে হলো, সেজন্য একটু আপনাদের জন্য ভিডিওটা করে রাখলাম। আমার কিন্তু এই রোজার মধ্যে প্ল্যানিং ছিল যে আমরা একদিন বাইরে ইফতার করব, বাট কোনো একটা কারণে হয় নাই। তো যাই হোক, যেহেতু হয় নাই, কিন্তু দেখেন আমি চেয়েছি, আল্লাহ কিন্তু আমার মনের শখ পূরণ করে দিয়েছে। ইফতারিটা কিন্তু আমরা বাইরে করেছিলাম সেই দিন। তো এই তো রেলের একদম শেষ মাথা, তো এই জন্য আমি একটু ভিডিও করে রাখলাম। আমার কাছে একদম ইন্টারেস্ট লাগলো যে একদম রেল লাইনের শেষ রাস্তা এটাই। তো এই তো রাস্তার যখন বসেছিলাম রেল স্টেশনে, তখন একটা বাচ্চা এসে আমার কাছে টাকা চাচ্ছিল। তো বললাম যে আমি তাহলে তোমার ভিডিও করি। তখন বললো না না, ভিডিও করব না। এই জন্য আরও ভিডিও করলাম, ভিডিও করে একটু ওকে রেখে দিলাম। তো এই তো আমরা উঠে পড়েছি। উঠে পড়েই তো আমার ছেলের কান্নাকাটি শুরু হয়ে গেল তার বাবার জন্য। সে কী কান্না, আমার বাচ্চাটা তার বাবাকে ছেড়ে চলে যাচ্ছে। আমি বললাম যে এই তো তোমার বাবা তো আসবেই, তাও না, ওর মানে অন্তরটা জাস্ট ফেটে যাচ্ছে। এই জন্য আমি একটু ভিডিওটা করে রাখলাম। তো ও তো অনেক বিরক্ত হচ্ছে যে ফোন রাখো রাখো, আমার ভালো লাগছে না।
বাবা, আমার ছেলেটা একদম বাবা ভক্ত হয়েছে। বাবা ছাড়া কিচ্ছু বোঝে না, একটা দিনও বাবা ছাড়া সে থাকতে পারবে না। কি যে অস্থির হয়ে যায় আমার ছেলেটা। দাদা বাড়ি আসবে কত যে এক্সাইটেড ছিল, সে জাস্ট একদম পাগল হয়ে গেছিল যে আমি দাদা বাড়ি যাব। আর এই যে যখন ট্রেনে উঠলো তখন ঠিক মন খারাপ, এই যে আমার দিকে কিভাবে রাগ করে আছে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আর হ্যাঁ, আপনারা সবাই কখন কোন তারিখে গেছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।